1967 সালে মাত্র 6 দিনের যুদ্ধে ইসরায়েলের হাতে নাস্তানাবুদ হয় আরব দেশগুলো। তারপর থেকে ইসরায়েল নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে, আর তাই তো সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ফিলিস্তিনের নির্বিচারে হামলা চালায় তেল আবিব। কিন্তু এবার ইরান একাই চুরমার করে দিয়েছে ইসরায়েলের অহংকার। মাত্র 12 দিনের যুদ্ধে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নিয়মিত বাংকারে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলিরা। টানা 12 দিন ধরে ইরানের ওপর লাগাতার বিমান হামলার পর ইসরায়েল আদৌ কি অর্জন করলো? যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরানের পারমাণবিক কর্মসূচি কি ধ্বংস করতে পেরেছে ইসরায়েল? উত্তরটি সম্ভবত না। যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান সম্ভবত অত্যন্ত সুরক্ষিত ও ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে থাকা গোপন ফিউশনযোগ্য পদার্থ সরিয়ে নেয়, যা ছিল দেশটির পুরো পারমাণবিক কর্মসূচির প্রধান বা মূল বিষয়। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির ডিক্যাপিটেশন বা মাথা কেটে ফেলা হয়নি বলেই ধরে নেওয়া যায়। ইসরায়েল কি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে পেরেছে? এর সংক্ষিপ্ত উত্তর হলো তারা অনেকটা বিপরীত ফল অর্জন করেছে, কারণ দেশের ওপর আঘাত এসেছে এই উপলব্ধি থেকে বিরোধীরাও সরকারকে সমর্থন করে। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব নেতারা ইসরায়েলের দৃষ্টিভঙ্গি সমর্থন করেনি। কেউই বলেনি যে ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধ বন্ধ করুক, বরং সবাই আগের অবস্থানে ফিরে যান। ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। বিশ্বের দৃষ্টিতে ইরান এখন একটি বৈধ পক্ষ। ইউরোপ, চীন বা ভারত সবাই তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে ইসরায়েল ইরানের ওপর দ্রুততার সাথে আকাশে প্রাধান্য বিস্তার করতে পারলেও ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার ইসরায়েলের ভেতরে আঘাত হানে, দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষামূলক আয়রন ডোম সিস্টেম ক্ষেপণাস্ত্র সংকটে পড়ে এবং দ্রুত মজুদ ফুরিয়ে যেতে থাকে। এর ফলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে। এটিও ইরানের জন্য একটি সফলতা। ইসরায়েলের হামলায় ইরানের শত শত মানুষ হতাহত ও দেশটি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকার হলেও ইসলামী প্রজাতন্ত্র টিকে আছে। তেহরান ধসে পড়েনি। ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদে সফল হয়েছে। বিশ্বে তারা এখন আক্রান্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তারেক আহমেদ, কালবেলা।